হাই রে হাই, এই চোরা ইনুসের দল এবং সঙ্গপঙ্গ যা আছে তারা দেশটারে শেষ করতেছে। দেশের ভিতরে যা অরাজকতা আছে সবকিছু করতেছে। এই যে আসিফ মাহমুদ, আসিফ মাহমুদের বাবা এবং তাদের সঙ্গপঙ্গ একটা পরিবারের তিনজনকে এমনভাবে পিটাইছে এবং মহিলা কেউ ছাড়ছে না। তো তারা নাকি উপদেষ্টা। আচ্ছা ভাই, আমার একটা কথা হইল, যারা উপদেষ্টা এবং যারা সমাজ চালা এবং গ্রাম চালা, ইউনিয়ন পরিষদ চালা, উপজেলা চালা, জেলা চালা, বিভাগ চালা, দেশ চালা, তাদের মাথা ভর্তি থাকে জনগণকে কিভাবে কিভাবে সহযোগিতা করবে, সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, জনগণ কিভাবে সুন্দর এবং স্পষ্টভাবে সহিংসতা ছাড়া জনগণ চলতে পারবে। তো তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এখন যেই প্রেক্ষাপটে আমি যে কথাটা বলতেছি যে আসিফ মাহমুদ, ওই হাসনাত আবদুল্লাহ, সার্জিল, তারা পা মানে কি বলবো, পা চারটা, এরপরে দল থেকে এরপরে ইনুসের পা চারটা, দেশটারে সঙ্গভঙ্গ কইরা আমেরিকার চালে ইনুসে এরকম একটা ফাঁদ তৈরি করছে। তো এই ফাঁদের পা দিয়া এরা দেশটারে এমনভাবে ছড়াইছে, এরা পকেটটা বাড়ি করতেছে। ইনুসে দেশটারে শেষ কইরা দিয়া সবার হাতে আমের আড়িটা ধরাই দিয়া যাইব। তারপরে আমরা শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাইমু। হওয়ার পরে ভিক্ষা করবো, হাতে হাত পাইতা বিভিন্ন রাষ্ট্রের কাছে ভিক্ষা কইরা কইরা আইনা আইনা এই চোরের দলের আবার ফালতু হইব। তোমরা দেশ চালাও, চালাইতেছো না? আবার এনসিবি তোমরা দল গঠন করছো, আবার ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে করছো, সমস্যা নাই, আমরা এখন ভালো হয়ে গেছি গা। আন্দালে তো তোমরা ফিডের চামড়াডি উড়াইলাম হইলে। আমরা প্রবাসীরা লেগা বাটার মার্কা কথা দিয়ে বন্ধ করো। প্রবাসীরা লেগা কইছে কি, ওই এক শালার মধ্যে কি কইছে, এটার নাম নাকি আসিফ নজরুল। তোরা ফিডাম বান্দির ফুত আসিফ নজরুল, তোর চামড়াডি উড়ামো যদি এই এনসিপি কুত্তার বাচ্চারা যদি এদেশ থেকে যদি রাজনীতির প্রেক্ষাপটে হেরা যে নাই তো পারে, এরপরে বুঝদার বা তোমরা কই যান, দূরা কই যাও, এই দেশ থেকে যাইতে না। ফিডের চামড়া থাকতো না মাটির নিচে, দেখবা মাটির নিচেও জায়গা হইতো নাই, মাটির নিচে দৈরাই না ফাউডের ফেল দিয়া ফিটাইব। ডক্টর ইনুসে, হে ডক্টর না, ইনুস চোরা ইনুস, হে সুৎকুর ইনুস। হে তো জানে কিভাবে গ্রামীণ ব্যাংক দিয়ে মানুষের টাকা কিভাবে হাতায় নিতে হয়। হে সব ফাত যে আমেরিকা হেরার আব্বা লাগে, আমেরিকা হেরার আব্বারে আনতাছে হেন থেকে আইনা, এরপরে দেশটারে অরাজকতা তৈরি কইরা ফুরুত কইরা যাইবগা। পরে আমরা আবার যেভাবে সেভাবেই থাকবো। কোনো দলই আমরা পাইতাম না, আওয়ামী লীগও থাকতো না, বিএনপিও থাকতো না, সবাই কান ধরে পূজা দিয়া যাইব, পূজা লইয়া দৌড়ো।